একটি ছোট্ট গ্রামে আহমদ নামে এক গরিব দোকানদার থাকতেন। তার একটি ছোট মুদি দোকান ছিল। সারাদিন দোকানে বসে থাকতেন আর সেই সামান্য আয় দিয়েই কোনো মতে তার পরিবার চলত। কিন্তু যখনই তিনি হজ থেকে ফেরা হাজিদের দেখতেন অথবা কাউকে হজে যেতে দেখতেন, তখন তার মনে এক গভীর ইচ্ছা জেগে উঠত। তিনি আকাশের দিকে তাকিয়ে বলতেন, ইনশাআল্লাহ একদিন আমিও আল্লাহর ঘরে যাব। এরপর থেকে তিনি আরও বেশি পরিশ্রম করতে শুরু করলেন। সকাল থেকে রাত পর্যন্ত দোকানে কাজ করতেন। যা আয় হতো তার কিছু দিয়ে সংসার চালাতেন আর কিছু টাকা চুপি চুপি জমিয়ে রাখতেন। বছরের পর বছর ধৈর্য, পরিশ্রম আর দোয়ার পর অবশেষে সেই দিন এলো। তার কাছে হজে যাওয়ার মতো যথেষ্ট টাকা জমে গেল। তিনি আনন্দে কেঁদে ফেললেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং হাজিদের কাফেলার সাথে হজের উদ্দেশ্যে রওনা দিলেন। পথে এক জায়গায় কাফেলা বিশ্রামের জন্য থামল। দোকানদার একটু হাঁটার জন্য পাশের জঙ্গলের দিকে গেলেন। সেখানে তিনি এমন একটি দৃশ্য দেখলেন যা তার হৃদয়ে কাঁপিয়ে দিল। একজন পর্দানিসীন মহিলা একটি মৃত প্রাণীর মাংস নিয়ে যাচ্ছেন। দোকানদার অবাক হয়ে ভাবলেন, এই মহিলা এমন কাজ করছেন কেন? তিনি চুপচাপ মহিলার পিছু নিলেন। মহিলা একটি ভাঙা ঘরে ঢুকে পড়লেন। জানালার ভাগ দিয়ে উঁকি দিয়ে দোকানদার দেখলেন মহিলা সেই মাংস রান্না করে তার ক্ষুধার্ত সন্তানদের খাওয়ানোর প্রস্তুতি নিচ্ছেন। দোকানদার দরজায় নক করলেন। মহিলা দরজা খুলতেই কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, আমি এক সৈয়দ পরিবারের মেয়ে, আমার বাচ্চারা কয়েকদিন ধরে খেয়ে আছে, আমার আর কোনো উপায় ছিল না। এ কথা শুনে দোকানদারের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। তিনি বললেন, এই হারাম মাংস ফেলে দিন, আল্লাহর উপর ভরসা রাখুন, আপনার সন্তানদের জন্য আমি ব্যবস্থা করছি। এরপর তিনি ফিরে গেলেন। হজে যাওয়ার বদলে তিনি তার জমানো সব টাকা দিয়ে চাল, ডাল, আটা, তেল এবং প্রয়োজনীয় সব জিনিসপত্র কিনলেন। সবকিছু সেই অসহায় পরিবারকে দিয়ে দিলেন। মহিলা আকাশের দিকে হাত তুলে কাঁদতে কাঁদতে দোয়া করলেন, হে আল্লাহ, এই মুসাফিরকে দুনিয়া ও আখেরাতে সফলতা দান করুন। দোকানদার নিঃশব্দে নিজের গ্রামে ফিরে এলেন। কয়েক মাস পরে যখন হজ থেকে ফেরা হাজিদের কাফেলা গ্রামে পৌঁছল, তখন দোকানদার তাদের ফুলের মালা পরাতে লাগলেন। হাজিরা অবাক হয়ে বলল, ভাই, তুমি আমাদের মালা পরাচ্ছ কেন? তুমি তো আমাদের সাথেই হজে গিয়েছিলে। গ্রামের লোকেরা বলল, না, সে তো আমাদের সাথেই ছিল, সে হজে যায়নি। সবাই অবাক হয়ে গেল। হাজিরা বলল, আমরা তাকে হজের প্রতিটি মাকামে দেখেছি, প্রতিটি রুকুনে তাকে দোয়া করতে দেখেছি। তখন সবাই বুঝতে পারল, আল্লাহ সেই দোকানদারকে অসহায় পরিবারকে সাহায্য করার বদলে গায়েবভাবে হজের সওয়াব দান করেছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, যদি এই ঘটনা আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অন্তর থেকে লিখুন, আল্লাহ